হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর এই সকাল সকাল বৃষ্টি নামছে যে, কেননা আজকে এই সকাল সকাল এই বৃষ্টি দিয়ে শুরু করা যাক দিনটা। আর আজকে একটু যাওয়ার ইচ্ছে আছে নবদ্বীপে। দেখো সকালটা কি বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি মানে দেখাচ্ছিলাম আর এখানে এই যে দুই ম্যাডাম এখন নাচ করবে। আমাকে বলছে এই যে বৃষ্টিতে আমাকে একটু সে ইয়ে করে দাও। ও নাচবে আর আমাকে তুলে দিতে হবে। আর এই যে আমার মেয়ে এখন নাচছে। তোমরা গেস করো ও কী গানে নাচছে। আমি বলবো না, তোমরা সবাই বুঝতেই পারবে। তো এই দেখো দুজনা নাচানাচি, দুজনা মারামারি, মানে এ লেগেই রয়েছে। কি আর বলবো বলো। তো যাই হোক, বাদ দাও। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, মানে খুব বৃষ্টি হয়েছে। 1-1.5 ঘন্টা তো বৃষ্টি অনবরত হতেই রয়েছে। আর এদিকেও মানে কি বলবো, আমি ওদিকে মার মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে কখন এই ভিডিওটা শ্যুট করেছি জানি না। তো আমি ওকে একটা চ্যানেল খুলে দিয়েছি, এখনও ও ব্লগ আপলোড করেনি। তো খুব শীঘ্রই ও ব্লগ আপলোড করবে। ওর প্লিজ তোমরা দেখো। মানে আবার বৈশাখী বলে চ্যানেলের নাম রয়েছে, সরি আওয়ার স্টোরি। হ্যাঁ, আওয়ার স্টোরি বলে চ্যানেলের নাম রয়েছে। তোমরা প্লিজ গিয়ে চেক আউট করে আসতে পারো। ওকে একটু সাপোর্ট করো, ভালোবেসো। তো যাই হোক, ও বলছিল যে সবাই লিপস্টিক পরেছে, তুমি কেন পরোনি? দেখো আমি তো সবসময় কাজ বাজ করি, সবসময় কি সবাই সেজে গুজে থাকা যায়? আর পড়াও যায় না। আর এখন আমি এবার কি বলো তো, বাড়ি এসে দেখছি প্রচণ্ড গরম, মানে কি বলবো। এখন আমি দুপুরবেলা বসে বসে ব্লগ আপলোড করছি, ঘেমে স্নান হয়ে গেছে। কারণ ফ্যান চালালে তো মানে ভয়েসটা অন্যরকম হয়ে যাবে। এর জন্য আর ফ্যান কিছুই চালাইনি। এখানে বসে বসে আর কি ঘরে বসে বসে এডিটটা করছি। আর ও এখানে কী যেন বলছিল, যাই হোক। তো আমি ওখানে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকা, ও অন্য দিকে তাকাচ্ছিল। আর যে সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে 2:30। তো এখন তোমাদের সামনে এসেছি আমি রেডি হয়ে, কারণ মার সাথে যাব আজকে নবদ্বীপে। তো বিয়ের এত বছর পর মা আজকে আমাকে শাঁখা পরাবে। দেখা যাক। আমি আগে জানতাম না। তো শাঁখা পরতে যাব এইটা কনফার্ম ছিল, কিন্তু মা যে পড়াবে সেটা জানতাম না। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর এখানে এই যে দুই ম্যাডাম আবার উকুন বাজাবাজি করছে। তো এদিকে আমি কিন্তু বেরিয়ে এসেছি। মা আর আমি, এই যে এটা আমার মা। তো মা করবে গঙ্গা স্নান, এর জন্যে কত বোতল টতল নিয়ে নিয়েছি গঙ্গা জল আনার জন্যেও। তো এখানে না অঞ্চলে অফিসের এই সামনেটাই তো কি একটা যেন হচ্ছিলো। যাই হোক, চলো যাওয়া যাক। আর আমি ক্যামেরাটা অন করেছি, আমার আর তাকাতে খেয়াল ছিল না। এই যে লোকজন দেখতে পাচ্ছ এখানে, যাই হোক কিছু একটা ছিল যেদিন যাচ্ছিলাম। নবদ্বীপে গিয়ে কী কী করলাম, কী কী কিনলাম, চলো সবটা না পারি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে বৃষ্টি হয়েছিল সকালবেলা, দেখালাম চারিদিকে জল জমে রয়েছে। আর দোকানপাট আমরা কোন সময় যাচ্ছিলাম বলো তো? আমার বেরোতে বেরোতে 3টে বেজে গেছে। আর দোকানপাট অনেকটাই বন্ধ ছিল বৃষ্টির কারণে। যাই হোক, আর এই যে টিকিট কেটে নিয়েছি। 2টো টিকিট নিল 6 টাকা। হ্যাঁ, 3 টাকা করে টিকিট নিয়েছে, 6 টাকা। কত দিন পরে এই যে গঙ্গাকে দেখছি, গঙ্গা মাকে। আর এত বাইরে রোদ, এত রোদ, কি বলবো। যাই হোক, চলো এবার ওঠা যাক ট্রলারে। অনেক দিন পর আবার ট্রলারে উঠলাম। ওই জায়গায় আমার মা আসছে।
আগে যখন আমরা যেতাম নবদ্বীপে, আমরা সব বান্ধবীরা মিলে, বিয়ের আগের কথা বলছি, বান্ধবীরা মিলে এই নৌকোয় চেপে সাইকেল নিয়ে আসতাম, কিন্তু সাইকেল নিয়ে 2-3 জন থাকতাম, ওই পারে ঘুরে টুরে পোড়ামাতলা থেকে কিছু কিনে আবার বাড়ি চলে আসতাম। আগে তো বাবা স্কুলে যাওয়ার সময় 10 টাকা 5 টাকা এরকম করে দিত না, সেই পয়সাগুলো জমিয়ে জমিয়ে কিন্তু আমরা সব কিছু আমাদের মানে যাবতীয় টুকিটাকি যেগুলো লাগে সেগুলোই কিনতাম। তো এখানে মা কিছু বলছিল, আর এই দেখো এই মানুষটা দেখো চুম্বক ফেলছে, আর মানে যারা গঙ্গা মাকে যে পয়সাগুলো দেয় না, তো ওইগুলোই ওরা উঠিয়ে, ওদের এটাই কাজ। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে আবছা দেখা যাচ্ছে ভগবানের মন্দির। কে কে চেনো জানো সবটা, মানে কি বলছি, সবাই তো জানো কম বেশি, এটা মায়াপুর মন্দির। তাও তোমাদের সাথে আজ এখন একটু শেয়ার করলাম। ট্রলারে কিন্তু আজকে সেরকম একটা লোক হয়নি, অল্পই লোকজন ছিল। ওই যে মন্দিরটা তখন হয়তো ভালোভাবে দেখাতে পারিনি, এই যে এখন দেখতে পাচ্ছ। সবাই একটু দর্শন করে নাও। চলো কাছাকাছি চলেই এসেছি, এবার যাব ওপারে। ওপারে গিয়ে মা করবে গঙ্গা স্নান, আর আসার সময় জল টল নেব। আর কী কী নিয়েছি না নিয়েছি বাড়িতে গিয়ে দেখা যাক, শেয়ার যদি করতে পারি তো করবো, নাহলে এখান থেকেই টুকিটাকি মেন আমার ছোটদির যে ছেলে হয়েছে তাকে একটা ছোট্ট পাখা দেব, সেটাই কিনবো। আর মা তো শাখা পড়াবে, চলো শাখা পড়াবে, মানে শাখা পড়তে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলবো। আর এইভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করো। এই যে চলে এসেছি এবারে, এই যে পৌভাত, শুভ রথযাত্রা। তো বিয়ের আমি প্রায় 5-6 বছর পর মার সাথে হয়তো নবদ্বীপে আসলাম। এর মাঝেও একবার এসেছিলাম, মাঝে বলতে এর আগে যখন আমি বাইরে থেকে এসেছিলাম তখন একবার হয়তো মার সাথে এসেছিলাম, আর মনে তো পড়ছে না মার সাথে এসেছি কি না একা একা নবদ্বীপে। অনেক বছর পর কিন্তু মার সাথে আবার নবদ্বীপে আসা। চলো মা এখন ওই যে মা স্নান করছে, আর এই যে ভোলা বাবার দর্শন করে নাও। এখানে এই যে ছোট্ট একটা শিবের মন্দির থাকে, মা আসছে। চলো মা স্নান টান করে কাপড় টাপড় পরে নিয়েছে, এবার যাওয়া যাক পোড়ামাতলার ওই দিকটা, ভিতরটাই যাব। এই যে মহাপ্রভু, একটু একটু করে সব কিছু ক্লিপই নেওয়া হয়েছে, দেখা যাক কয়টুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর নবদ্বীপে কার কার বাড়ি প্লিজ বলো কমেন্টে। আর এটা হচ্ছে এই যে দর্শন করে নাও পোড়ামাতলা। 2000 সবাই years চেনো, এটার সম্বন্ধে later. আমি আর কিছু বললাম না। চলো এবার শাখার দোকানে যাওয়া যাক। এই যে এই দাদাটার থেকেই আমি শাখা পড়ি, এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি শাখাটা পড়ি, প্রত্যেকবারই আমি এখান থেকে শাখা পড়ে যাই। তো মাকে বলছিলাম, মা চলো একটু শাখাপট্টি থেকে ঘুরে আসি। তো মা বলছে শাখাপট্টিতে গেলেও সেই একই দাম নেবে, তার থেকে ভালো এখান থেকেই পড়। তো ওই দিকটা সামনেটা, তো এই দেখো শাখা আগে একটা মা আবার কিছু, আমি আবার ব্লাউজের পিস নিচ্ছিলাম বলে তো ওই দিকটা গেছিলাম। আর এই দেখো ফাইনালি আমার শাখাটা দেখো, জাস্ট বেশ ভালোই লাগছে, একটু মোটা মোটা ধরনেরই পরেছি। চলো আমাদের এবার শাখা পরা হয়ে গেছে, এবার যাব পাখার দোকানে।
তো এখন যাচ্ছি ছোটদের ছেলের জন্য পাখা দেখতে। চলো দেখা যাক কীরকম হয় না হয়। আমার কিন্তু শাখা পড়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার পাখাটা নেবো, পাখাটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, অনেকটা বলতে 7টা বেজে গেছিলো। নবদ্বীপে আসা মানেই এই রকম লেট হবেই। তুমি যত তাড়াতাড়ি করারই চেষ্টা করো না কেন, কিন্তু নবদ্বীপে আসলে তোমার লেট হবেই। তো এই দেখো পাখার দোকানে চলে এসেছে। আর এই পাখাটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, খুব সুন্দর পাখাটা। আর মানে হাওয়াটাও খুব মিষ্টি। আরও তো বাচ্চা মানুষ, তো বেশি হাওয়ারও আমাদের দরকার নেই। তো আমি একটু বলছিলাম যে নড়ছে কেন, তোমরাও বলো ওই পাখাটা কেমন হয়েছে না হয়েছে। এইটাই আমরা নিয়েছি, এই যে পাখা নিয়েছি, আরও অনেক কিছু বাজার টাজার করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাড়ি গিয়ে এতটাই বকাবকি করছিলো তোমাদের দাদাভাই। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ব্লগটা ভালো লাগলে প্রথমে বলেছি একটা লাইক